আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন অবস্থান করছি নড়াইলের একটি ইট ভাটায়। এবং ইট ভাটার রাতের চিত্র কীরকম হয়, ইট ভাটায় কি কি কর্মযজ্ঞ চলে, সেটা আজ দূর থেকে দেখানোর যে চেষ্টা সেটা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ধোঁয়া উঠছে। এবং আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কর্মযজ্ঞ চলছে। এবং যারা এই ভাটা কর্তৃপক্ষ রয়েছে, যারা এখানে কাজ করে, তারা কিন্তু তাদের মন মতো কিন্তু কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি ভাটার যে বয়লার যাকে বলে, সেই বয়লার থেকে কিন্তু এই যে একেবারে মানে কি বলবো, অসাধারণ ধোঁয়া বের হচ্ছে। আসলে অনেকের মনে হয় এই ধোঁয়াতে ক্ষতি হয় বা অন্য কিছু, তবে আমি যতদূর জানি এই ভাটাটি কিন্তু কয়লায় চালিত, তাতে করে অনেকটাই কিন্তু ক্ষতির পরিমাণ কম। এবং এই এলাকায় আমি দেখতে পাচ্ছি তেমন কোনো ফসলি জমি টমি নেই। তাহলে বলা যায় যে এরকমের জায়গায় ভাটা নির্মাণ করলে তেমন একটা অসুবিধা হয় না। আসলে যাচ্ছিলাম এখান দিয়ে, তাই ভাবলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং অনেকে জানতে চাইবেন, হয় বলতে থাকবেন যে আরও কি কি কাজ হয়। আসলে এই যে আমি যেভাবে দেখানোর চেষ্টা করছি, এভাবে হয়তো কেউ দেখানোর চেষ্টা করবে না। আমি কিন্তু এখন নড়াইলের একটি ভাটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে ভাটার নামটি যদি বলি, অনেকে ভাববেন বিজ্ঞাপন, সেই জন্য আমি নামটি বলছি না। আমি শুধুমাত্র একটি ভাটায় কি কি কর্মযজ্ঞ হয় সেটি আমার চোখ থেকে, আমার জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি। আর আমার যে ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে, এমন সময় এবং এই যে এমন সময়ে কিন্তু নতুন ইট উঠবে এবং নতুন ইট তৈরি করার জন্য কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু গ্রহণ করেছে বাংলাদেশ সহ নড়াইলের প্রতিটি ভাটার যে মালিক পক্ষরা রয়েছে, তারা কর্তৃপক্ষ কিন্তু সেটা করছে। আসলে সব মিলিয়ে এই যে দেখুন, একজন ব্যক্তি তিনি কিন্তু এই যে এই ইট বানানোর জন্য যে কাঁচামাল প্রয়োজন সেটা কিন্তু নিতে এসেছেন। তা সব মিলিয়ে এরকমই কিন্তু নতুন যে ইট কিছুদিন পরে বাজারে বা যেখানেই বলি না কেন, ইটেরও কিন্তু বাজার আছে। অবশ্যই ভাটাকে ইটের বাজারই বলা হয়, যেখানে ইট প্রস্তুত করা হয় এবং যেখান থেকে বিক্রি করা হয়। তা এই যে কিন্তু এখন কিন্তু এই যে নতুন ইটের সিজন, এবং এখন কিন্তু নতুন ইট তৈরি হচ্ছে। আমি যেটি দেখানোর চেষ্টা করছিলাম, এই যে মাথায় করে করে এই যে হাতে ধরে ধরে কিন্তু ইট নিয়ে যাওয়া হচ্ছে। আমি কিন্তু অনেক দূর থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক, অনেক দূর থেকে। হয়তো যেন ভালো দেখা যাচ্ছে না, তবে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি কাজ হচ্ছে। এখানে কিন্তু আমি যতদূর জানি এই জায়গা এই স্থানগুলোতে কিন্তু যারা কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু সময় কাটান, থাকেন, রেস্ট করেন এবং কাজ শেষে হয়তো অনেকে বাড়ি চলে যান। তা এটা হচ্ছে নড়াইলের যে ইট ভাটা, নতুন ইট ভাটা আবারও নতুনভাবে পরিচালিত হচ্ছে। এবং এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ইট, এগুলো কিন্তু নড়াইল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাবে। তা এটা নড়াইলের ইট ভাটার একটি ইট ভাটার রাতের চিত্র। প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম। আমি ক্যামেরার পিছনে ছিলাম এতক্ষণ আব্দুল হামিদ শেখ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।